এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা। উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন? প্রবলেম কোথায়? আপনার বাচ্চা? যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মা হারা হবে না? হবে। ওকে, আপনারা দুইজনই উভয় মারা গেলেন, কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে? যদি পরিপূর্ণ তালাক হয় আপনার, আপনি বলেন। একটা সমাজ রাত 1টা পর্যন্ত মাহফিল করতো, সেটা এখন 10টা 11টায় নামছে। যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক, কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে, ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করে কিচ্ছু হবে না। যেদিন 1:30টায় খুতবা শেষ, মানে 1:30টায় খুতবা শেষ হবে, সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না, সে প্রথম রাকাত থেকে নামাজ পাবে। কারণ ওই ছেলে জানে কোনোদিন 35-এ খুতবা শেষ হয়, কোনোদিন 40-এ হয়, এজন্য সে 30-এ আসে না, কোনোদিন সে 25-এ এসে রুকু পায় না, কোনোদিন সে 30-এ এসে 50 পর্যন্ত অপেক্ষা করা লাগে, সে মসজিদে আসে না। সময়ের মূল্য জুমার খুতবার সময়সূচি থেকে নিয়ে নেন, এর অপকারিতা কতটুকু। আমি কোরআনুল কারীম থেকে 2-4টা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে, আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে, কতক্ষণ তার মাইক, ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন, যদি আমি আসতে চাই, আপনারা যদি দাওয়াত দেন, কোনো কারণে যদি আমি রাজি হই, যে সময় আমাকে বেঁধে দিবেন, যে আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো, আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন। সেদিন ইনশাআল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে, যেটাতে আমি আর আপনি এগ্রি থাকবো, ওই দিন ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ। আজকে পারবো না, আজকে রাত 10টা 50-এ মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।